এমন কোনো গালি নাই যে গালাগালি করে না, সে আমার কোনো কথাই শুনতে রাজি না। এবং সে আমাকে নিয়ে আমার দুই গালের মধ্যে এমনভাবে থাপ্পড় এবং ঘুষি দিছে, আমি মাটির মধ্যে পড়ে যাই। তখন দুইজন প্রশাসন পুলিশ এসে আমার উঠায়। সে আবারও আমার এইভাবে একের পর এক ঘুষাইতে থাকে, থাপড়াইতে থাকে। সে আমার কোনো কথাই শুনে না। অবশেষে সে আমাকে বলে, তোকে বহিষ্কার ঘোষণা করলাম। একজন ডিসি সে আমার বহিষ্কার, এবং আমাদের আরও দুইজন শিক্ষক জাকির সাহেব এবং হেফজানার প্রধান দায়িত্বশীল মহিউদ্দিন সাহেব, ওনাদেরকেও এখান থেকে গালাগালি তো করছেই। উনি আমাদেরকে বহিষ্কার ঘোষণা করে এবং বলে, তুই চলে যাবি, তুই এই এলাকায় থাকতে পারবি না, ঢাকা থাকতে পারবি না, তুই এখান থেকে একেবারে সোজা চলে যাবি, তোকে দেখতে চাই না। এবং সে ঘোষণা দেয় আগামী মঙ্গলবারে নাকি মাদ্রাসার মধ্যে মিটিং করবে, সে থাকবে। এবং সাখাওয়াত রাজিকে বলতেছে, সাখাওয়াত রাজি সাহেব আপনি প্রিন্সিপাল হবেন আমার সামনে, সে এই ঘোষণা দিচ্ছে। একটু জানতে চাই কি ঘটেছিল আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে যা ঘটনা ঘটেছিল এটা বিস্তারিত অনেক বিবরণ আমি আপনাদের সামনে পুরা কিছু আংশিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি ঐতিহ্যবাহী বড়কাটরা মাদ্রাসার একজন শিক্ষক। আমি দীর্ঘ 18 বছর ধরে এখানে শিক্ষকতা করে আসতেছি। এদেশের সিংহ পুরুষ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই আমাকে এই ঐতিহ্যবাহী বড়কাটরা মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে গেছেন। আমি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসার দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছি, দীর্ঘদিন ধরে এইভাবে আসছিলাম এবং মাদ্রাসা সুন্দরভাবে চলতেছিল। গত 5ই আগস্টে হাসিনার পতনের পর থেকেই মাদ্রাসার মধ্যে আস্তে আস্তে গোলমাল শুরু হয়। এরপরে মাদ্রাসার মধ্যে আমরা শুরা কমিটি গঠন করি 5ই আগস্টের পর 16 আগস্টে। শুরার গঠন করার পরে এইভাবে চলতেছিল। এক পর্যায়ে মুফতি সাখাওয়াত হোসেন রাজি, যিনি আমিনী সাহেবের 3য় মেয়ের জামাতা, উনি যে কোনোভাবে যে কোনো উপায়ে কয়েকজন শিক্ষকের উপরে ভর করে মাদ্রাসার মধ্যে ইনভলভ হয় এবং তিনি মাদ্রাসার শুরাকে বাদ দিয়া, শুরার কেউ জানে না, আমিও একজন শুরার সদস্য ছিলাম, এই শুরাকে না জানায় মাদ্রাসার শিক্ষকদের সাথে পরামর্শ না করে ওনাকে 4-5 জন শিক্ষক দ্রুত মাদ্রাসায় আইনা ওনার নামও এন্ট্রি করে খাতার মধ্যে। এমনকি ওনাকে বুখারী শরীফ, যেখানে লালবাগের মধ্যে ওনাকে বুখারী শরীফ দেওয়া হয়নি, জোর করে ওনাকে ওই শিক্ষকদের মাধ্যমে এখানে বুখারী শরীফ পর্যন্ত দেওয়া হয়েছে। এরপরে উনি আসার পরে একের পরে এক গ্রুপিং শুরু করে উনি ওনার নিজের কর্তৃত্ব খাটানোর জন্য নানান কৌশলে গ্রুপিং একের পর এক করতে আছে। প্রথমে উনি আইসেই গ্রুপিং করে এবং ওনার যে 6 জন শিক্ষক সারাক্ষণই গ্রুপিং করে এবং কিছু ছাত্র দিয়েও গ্রুপিং এভাবে করতে আছে। এভাবে করতে করতে এক পর্যায়ে মাদ্রাসার মধ্যে পড়াশোনার পরিবেশ এমনভাবে নষ্ট করছে যে ওনার যে 6 জন শিক্ষক, আমার কাছে দলিল সহ আছে, আমি ধরছিলাম, অবৈধভাবে 50 জনের মতন ছাত্র যারা ফেল করছে, ফেল করা ছাত্রদেরকে নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য ভর্তি করে মাদ্রাসার মধ্যে। এইভাবে একটা পর্যায়ে এইভাবে গ্রুপিং চলতেই থাকে। অনেক ঘটনা একের পরে ঘটতে থাকে। উনি মাদ্রাসার মুতাওয়াল্লি হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী, যিনি আমিনী সাহেবের এন্তেকালের পর থেকেই মুতাওয়াল্লির দায়িত্বে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনা করে আসতেছিলেন। এই সাখাওয়াত রাজি হাসানাত আমিনীকে কোনোভাবেই সহ্য করতে পারতেছিলেন না। এই কারণে হাসানাত আমিনীর বিরুদ্ধে একের পর এক অর্থ কেলেঙ্কারির মিথ্যা অপবাদ একের পর এক দিতে থাকে। অথচ হাসানাত আমিনীর সব হিসাব নিকাশ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ। ওনার কাছে আমরা টাকা জমা রাখছিলাম, যে টাকা জমা রাখছিলাম সর্বসম্মতিক্রমে সুরার, ওই টাকা উনি যখন চাইছে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছেন। তারপরে ওনার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালায় কিছু ছাত্রদেরকে ওনার পক্ষে নেই। এবং সর্বশেষ উনি কিছুদিন আগে ছাত্রদেরকে গন্ডগোল বাজানোর পরে দুই ছাত্রদের দুই পক্ষ, এক পক্ষ হইল এই সাখাওয়াত রাজি এবং তার সাথে কয়েকজন শিক্ষক মাত্র, আর আরেক পক্ষ মাদ্রাসার যারা অন্যায় করতেছিল সাখাওয়াত রাজির নেতৃত্বে। এই অন্যায়ের প্রতিবাদে আমাদের সাধারণ শিক্ষক যারা 47 জন শিক্ষকের মধ্যে আমরা সকল শিক্ষকরাই এটাকে বয়কট করেছি এবং এটার প্রতিবাদ করেছি। আমরা কোনো অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই নাই। এই জন্য উনি আমাদের প্রতিও খেপা। যাই হোক, পরবর্তীতে উনি
এইভাবে যখন গত 16 তারিখে দুর্ঘটনা ঘটে, সেপ্টেম্বর 16 তারিখে, তখন আবার মিটিং জমায়ে লালবাগের জুবায়ের সাহেব, জসিম সাহেব, সাখাওয়াত সাহেব সহ মিটিং, বড় আকারে মিটিং করে সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে মাদ্রাসার সমস্যা সমাধানের জন্য সাময়িকভাবে 3 মাসের জন্য যাতে একজন মুরব্বী, মুফতি আমিন সাহেবের হুজুর রহমাতুল্লাহ দ্বিতীয় মেয়ে জামাতা জসিমউদ্দিন সাহেবকে মুরব্বী বানায়া যাতে আমাদের উভয় গ্রুপকে নিয়ে ছাত্র শিক্ষক নিয়ে সুন্দর করে বানানো হয়। এবং ওনারে বানানোর পর থেকে এই দীর্ঘদিনে 1 মাস যাবত মাদ্রাসা সুন্দর করে চলতেছিল, এর মধ্যে কোনো অসুবিধা চলতেছিল না, শিক্ষার মান সব আস্তে আস্তে উন্নত হইতেছিল। কিন্তু এইটা সাখাওয়াত রাজি সহ্য করতে পারে নাই। সাখাওয়াত রাজি এর ভিতরে কয়েকবার হুমকি তুমকি তো দিয়েছেই, এবং আমাকে সহ কয়েকজন শিক্ষককে গ্রেফতার করানোর চেষ্টা চলছে এবং চেষ্টা করেছে, এবং বিভিন্ন সময়ে উনি প্রশাসন দিয়া মাদ্রাসার মধ্যে আইনা আমাদেরকে ভয়ভীতি দেখাইছে, এবং মাদ্রাসা মুতাওয়াল্লি উনি জোর করে নিবে, রিসিভার মুতাওয়াল্লির নামে ষড়যন্ত্র, হাসানাত আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে একের পর এক। এমন ষড়যন্ত্র দুনিয়ার কেউ করে নাই। উনি নিজে মুখে মুখে সুন্দর সুন্দর কথা বলে যে আমি ক্ষমতা চাই না, অথচ তিনি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে শিক্ষকদেরকে। এরপরে উনি এই গত বৃহস্পতিবারে ওনার যখন ছাত্রদের ঘুমের টাইম 8টার সময়, সকাল 8টার সময় উনি ওনার যে সমস্ত শিক্ষক কখনো ফজরের পরে মাদ্রাসায় আসেন না তাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছেন, মাদ্রাসায় আসছেন। আর ওই ছাত্রদেরকে ওনার পক্ষপাতিত্ব ছাত্র এরা ঘুমায় নাই, না ঘুমায়া ওরা নিজেদের তালা দিয়া, নিজেরা তালা কিনে আইনা মাদ্রাসার তালা বাদ দিয়া আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে ছাত্র শিক্ষকদেরকে তালা দিয়া জিম্মি করে। এরপরে তারা আন্দোলন নামে বিভিন্ন ফেস্টুন দিয়ে আন্দোলন নামে এভাবে মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন একদল আমাদের যারা উস্তাদরা ছিলাম আমরা এগুলো থামাইবার সর্বাত্মক চেষ্টা করি, এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা ন্যায়ের পক্ষে তারাও প্রতিবাদ স্বরূপ এটার জন্য মাঠে নামে। এইভাবে যখন 2 গ্রুপ মারামারির একটা পর্যায়ে চলে যায় তখন আমরা এটাকে থামাইবার জন্য সর্বাত্মক চেষ্টা করি, কিন্তু আমরা চাচ্ছি তাড়াতাড়ি থামাইতে। কিন্তু এই সাখাওয়াত রাজি একের পর এক গড়িমসি করতেছে। বৃহস্পতিবারের ঘটনা, উনি ওই দিন বৃহস্পতিবারে পারবে না, কোথায় নাকি মিটিং আছে চলে গেছে, অথচ এখানে যদি একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, একটা ছাত্র মারা যেত আজকে আমরা দায়ী হইতাম। ওনার কারণে বৃহস্পতিবারও মিটিং সমাধান হয় নাই, শুক্রবারে করবে বলছে, আশ্বাস দিয়ে গেছে। এই মায়েরমুখী অবস্থায় তিনি শুক্রবারেও করে নেই, শুক্রবারে না করে শনিবারের কথা বলছেন। শনিবারেও উনি এইভাবে গড়িমসি না কইরা, মিটিং সমাধান না করে উনি গাজীপুরে চলে যান। এরপরে এই শনিবারের রাত্রের বেলা ছাত্রদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। ওই সাখাওয়াত রাজির এক ভক্ত, যাকে তিনি শিক্ষক বানাইবার আশ্বাস দিয়েছেন, আমাদের মাদ্রাসার ইফতা জামাতের ছাত্র এবং মাদ্রাসার মুয়াজ্জিন ইসহাক, তারে দিয়া এমন এক ষড়যন্ত্র করাইছে। ছাত্ররা ঘুমাই গেছে 10টার পরে, তখন সে রড ইত্যাদি মানে কাফিয়া জামাতের সামনে রড টড রাইখা ছবি কইরা যাতে দেখাইতে পারে যে এই ছাত্ররা সন্ত্রাসী, এই যে রড ঠিক করছে ছাত্রদেরকে মারার জন্য, এভাবে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তখন এক ছাত্র দেখে ফেলানো, তারে দাওয়া করছে। তখনই ছাত্ররা আস্তে আস্তে মাঠের মধ্যে অপ্রত্যাশিতভাবে একটা দুর্ঘটনা ঘটতে থাকে। আমরা সর্বোত্তম চেষ্টা করছি এই ঘটনা যাতে না ঘটে থামানোর জন্য, সর্বোত্তম চেষ্টা করছি, সব দিক দিয়ে প্রশাসন থামাইবার চেষ্টা করছি। এভাবে লম্বা টাইম চলতে থাকে। এলাকাবাসীও আসে। রাত্রের 2টার দিকে এই সাখাওয়াত রাজি তার ছেলেরা, গুন্ডা ছেলেদেরকে দিয়ে যে কোনোভাবে আমাকে যেন বহিষ্কার করা হয় এবং মারধর করা হয়। অফিসের ভিতরে তার গুন্ডারা আমাকে জড়াইয়া ধরে আমার গুছি কিল মারতে থাকে। আমারে গ্রেফতার করে রাত্রে 2টার সময় ট্রেনে হেসড়ে মাদ্রাসা থেকে বের করে নিয়ে থানার মধ্যে আমাকে কঠিন এক অবস্থায় রাখে। ঘুমাইবার জায়গা ছিল না। সারা রাত আমি এইভাবেই বসে বসে কাটাই, কোনো রকমের সময় পার করি। 12টার সময়, যখন 12টা বাজে, দিনের 12টার দিকে সাখাওয়াত রাজি তার গুন্ডা ছাত্রদেরকে থানার মধ্যে নিয়ে যায়। নিয়ে আমার নামে আমি নাকি চাকু দিয়ে আঘাত করেছি, এইভাবে সে আমার নামে অভিযোগ করে। এক পর্যায়ে ডিসি সাহেব আসেন, লালবাগ জোনের ডিসি মল্লিক আহসানুদ্দিন সামি, উনি যান। ওনার অফিসে আমার ডাইকা নেওয়া হয়। ডাইকা নেওয়ার পরে এই মল্লিক আহসানুদ্দিন সামি, লালবাগ জোনের ডিসি, উনি আমার সাথে এমন হিংস্র আচরণ, নেওয়ার পরেই এমন অবর্ণনীয় গালি দেওয়া হয়েছে। সাখাওয়াত রাজি বসা ছিল এখানে, লালবাগের জুবাইর সাহেব বসা ছিল, জুবাইর সাহেবের ছেলে বসা ছিল, জসিম সাহেব হুজুরও বসা ছিলেন। এমন কোনো গালি নাই যে গালাগালি করার, সে আমার কোনো কথাই শুনতে রাজি না। এবং সে আমাকে নিয়ে আমার 2 গালের মধ্যে এমনভাবে থাপ্পড় এবং ঘুষি দিছে, আমি মাটির মধ্যে পড়ে যাই।
তখন দুইজন প্রশাসন পুলিশ এসে আমার উঠায়। সে আবারও আমার এইভাবে একের পর এক গুছাইতে থাকে, থাপড়াইতে থাকে। সে আমার কোনো কথাই শুনে নাই। অবশেষে সে আমাকে বলে, তোকে বহিষ্কার ঘোষণা করলাম। একজন ডিসি সে আমার বহিষ্কার, এবং আমাদের আরও দুইজন শিক্ষক জাকির সাহেব এবং হেফজানার প্রধান দায়িত্বশীল মহিউদ্দিন সাহেব, ওনাদেরকেও এখান থেকে গালাগালি তো করছে। উনি আমাদেরকে বহিষ্কার ঘোষণা করে এবং বলে, তুই চলে যাবি, তুই এই এলাকায় থাকতে পারবি না, ঢাকায় থাকতে পারবি না, তুই এখান থেকে একেবারে সোজা চলে যাবি, তোকে দেখতে চাই না। এবং সে ঘোষণা দেয় আগামী মঙ্গলবারে নাকি মাদ্রাসার মধ্যে মিটিং করবে, সে থাকবে। এবং সাখাওয়াত রাজিকে বলতেছে, সাখাওয়াত রাজি সাহেব আপনি প্রিন্সিপাল হবেন আমার সামনে, সেই ঘোষণা দিচ্ছে। এই জন্য আমি আমার দেশবাসীর কাছে এবং আমার উলামা ইকরামদের কাছে, আমি যদি অপরাধী হই, অপরাধ অনুযায়ী দেশের আইন অনুযায়ী আমার বিচার হবে। একজন ডিসি একজন আলিমকে এভাবে অকথ্য ভাষায় গালাগালি করার এবং গায়ে হাত তোলার, থাপড়ানোর, গুছানোর অধিকার কে দিল? এবং সে কোনো মাদ্রাসার দায়িত্বশীল না। একজন উস্তাদকে বাইর করতে হলে মাদ্রাসার যে প্রধান দায়িত্বশীল বর্তমানে মুফতি জসিমউদ্দিন সাহেব আছে, ওনার অধিকার আছে। আর মাদ্রাসার মুতাওয়াল্লি আবুল হাসানাত আমিনী, ওনাদের অধিকার আছে। এছাড়া কারো কোনো শিক্ষক বাইর করার, কোনো নিয়োগ দেওয়ার, বিয়োগ দেওয়ার কোনো অধিকার নাই। অথচ এই ডিসি সাহেব ওনাদের ইয়া ছাড়া মাদ্রাসার কোনো দায়িত্বের সাথে জড়িত না হওয়া সত্ত্বেও আমাদেরকে বহিষ্কারের দাবি করছে, বহিষ্কার ঘোষণা করছে এবং এলাকার মধ্যে থাকতে পারবো না। এবং চকবাজার শাহী মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মুফতি মিনহাজউদ্দিন সাহেবকে বলছে, তোর কি মিনহাজ, তোর কি লাগে মিনহাজ? হে ইমাম, এই ইমামতি ছুদা, এর পাশা দিয়ে ইমামতি ঢুকাইয়া দিব। এইভাবে সে আলেমদের সাথে এভাবে খারাপ খারাপ ভাষা বলছে। আমি এই জন্য আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং এই দেশবাসীর উলামা ইকরাম যারা আছেন, আমার যদি দোষ থাকে, উলামা ইকরাম আপনারা যে কোনো শাস্তি দিবেন আমি মাথা পেতে নিতে প্রস্তুত। দেশবাসী যে শাস্তি প্রস্তুত, কিন্তু আমি এই ডিসির প্রত্যাহার চাই, ডিসির বিচার চাই। এবং সাথে সাথে সাখাওয়াত রাজির কারণে আজকে এই কাটরা মাদ্রাসা, ঐতিহ্যবাহী কাটরা মাদ্রাসা আল্লাহর কসম ধ্বংস হয়েছে একমাত্র সাখাওয়াত রাজির কারণে। লালবাগটার ধ্বংস হয়েছে। আপনাদেরকে বলি দেশবাসী, শিক্ষক আমরা আছি, শিক্ষকদের কাছ থেকে শিক্ষকরা আজকে ভয়ে কথা বলতে পারছে না। উনি ফ্যাসিস্টের একটা অপবাদ লাগায় শিক্ষক কুণ্ঠাসা করে রাখছে ছাত্রদেরকে, শিক্ষকদেরকে। এলাকাবাসীর খবর নিয়ে দেখেন, এলাকাবাসী কেউ সাখাওয়াত রাজিকে চাই না, শিক্ষকরা অধিকার চাই না, 6 জন শিক্ষক ছাড়া কেউ চাই না, এবং মাদ্রাসার ছাত্র চাই না। আপনারা দেখলে পাইবেন ভিডিওর মধ্যে অতীতের মিছিল, সাখাওয়াত বহিষ্কার, সাখাওয়াত বহিষ্কার, ছাত্ররা চিল্লাচিল্লি করছে। এবং আমরা শিক্ষকরা ভরা মিটিংয়ের মধ্যে আমরা বলছি যে যেহেতু মাদ্রাসাতে এত বড় সমস্যা, সাখাওয়াত রাজি আসার পর থেকেই, এই জন্য অবিলম্বে সাখাওয়াত রাজি সাহেবকে সসম্মানে এখান থেকে নিয়ে যান, মাদ্রাসা সুন্দর করে চলবে। কিন্তু এখন এরপরও মাদ্রাসা থেকে তাকে নেওয়া হয় না এবং সে জোর জবরদস্তি খারায় এখনও আছে। সে প্রিন্সিপাল হওয়ার জন্য সে মুখে বলে আমি প্রিন্সিপাল হইতে চাই না। বড় আলিমগিরি দেখা, লালবাগ মাদ্রাসার মধ্যে তারে বুখারি শরীফ দ্বারা কাটরাতে এসে বুখারি শরীফ পড়া, আমাদের কোনো আপত্তি নাই কর্তৃপক্ষ যদি দেয়। কিন্তু আমি আপনাদের সকলের কাছে এর বিচার চাই এবং এই ডিসি সাহেবের প্রত্যাচার চাই।